আজ ঈদের তৃতীয় দিন। তবে তৃতীয় দিন হওয়া সত্ত্বেও আমাদের বাড়িতে আজকে ঈদের আমেজ। কারণ আজকে আমাদের বাড়ি ভর্তি আত্মীয় স্বজন মেহমান। তো সবাইকে নিয়ে আজকে অনেক বেশি মজা করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন, মানে তৃতীয় দিন না, তবে এই ভিডিওটা যেদিন করা ছিল সেই দিনটাই হচ্ছে ঈদের তৃতীয় দিন ছিল। তো যাই হোক, সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো তৃতীয় দিনে অনেক বেশি আমরা বিজি ছিলাম, কারণ আজকে আমাদের বাসায় অনেক মেহমান আসবে। আমার যেহেতু দুইটা ফুপু, তো দুইটা ফুপুরই হচ্ছে ফ্যামিলি থেকে দাওয়াত করা হয়েছে। তো সবাই কিন্তু আসবে, আর সবাই কিন্তু আমাদের বাসায় দুপুরে খাওয়া দাওয়া করবে। তো খাওয়া দাওয়া যেহেতু করবে, রান্না বান্নার চাপও কিন্তু অনেক বেশি। তো সবাই মিলেই রান্না বান্না করছিলাম, আর আমি এখানে হচ্ছে পোলাও রান্না করছিলাম। আমার আব্বুই অনেকগুলো তরকারি রান্না করেছে, আর হচ্ছে পোলাওটা আমিই রান্না করছি। তো যাই হোক, সব শেষে হচ্ছে পোলাওটা রান্না করছি। তো আব্বু এখানে অনেক কিছু রান্না করেছে। এই যে এখানে কিন্তু ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করেছে, গরুর মাংস রান্না করেছে, তাছাড়া মুরগির মাংস, মাছ ভুনা, ভুড়ি ভাজি, এইগুলো তো রয়েছেই। তো আমার আব্বু কিন্তু অনেক ভালো রান্না করতে পারে। তো সবাই আমার আব্বুর হাতের রান্না অনেক বেশি পছন্দ করে। তো মেহমান আসলে আমার আব্বু চেষ্টা করে নিজের হাতে রান্না করে খাওয়াতে। তো যাই হোক, আব্বু অনেকগুলো তরকারি রান্না করেছে, আর এদিক থেকে আমি কিন্তু পোলাওটা রান্না করে নিলাম। তো আজকে বাড়ি ভর্তি একদম মেহমান, সবাইকে দাওয়াত করা হয়েছে। আমার ছোট ফুপু, বড় ফুপুর ফ্যামিলির সবাইকে তো দাওয়াত করা হয়েছে। সেই সাথে আমার বড় চাচার মেয়ে জামাই, তারপর আমার ছোট চাচার মেয়ে জামাই, সবাইকেই কিন্তু দাওয়াত করা হয়েছে। সবাই কিন্তু আমাদের বাসাতে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। তো এই যে টেবিলে কিন্তু আম্মু খাবার দিয়ে দিল। প্রথমে হচ্ছে আমার বড় ফুপুর হচ্ছে ছোট মেয়ে আর জামাই খাওয়া দাওয়া করবে। তো ওদের জন্যই খাবারটা বেড়ে দিল। তো ওরা দুইজন এখন খাওয়া দাওয়া করে নেবে। আর সবার আসতে একটু লেট হচ্ছিল, তাই সবাইকে একসাথে খেতে দিতে পারলো না। যারা আগে এসেছে তাদেরকেই কিন্তু আগে খেতে দিয়ে দিল। তো যাই হোক, এই যে আপুরা যেহেতু বাড়িতে চলে যাবে, তাই হচ্ছে আপুরাই আগে খাওয়া দাওয়া করে নিল। আর এদিক থেকে যেবা দেখুন, এই যে দুপুরের রোদে বাইরে ঘোরাঘুরি করছে। ওকে এত করে বলছিলাম যে তুমি এই রোদে ঘোরাঘুরি করো না, ঘরে এসে শুয়ে থাকো, কিন্তু কে কার কথা শুনে। দেখুন এই রোদের ভিতরে ও এখন আম পাড়বে, ফুল ছিঁড়বে, তো এইগুলাই করে বেড়াচ্ছিল। তো ওকে কিন্তু এখনো গোসলও করাতে পারিনি। বারবার ডাকাডাকি করছিলাম যে তাড়াতাড়ি এসে তোমাকে ফ্রেশ করাবো। তো দেখুন আমার কথা তো শুনছেই না, আর একাধারে সেই রোদের ভিতরে হাঁটতেই আছে। তো যাই হোক, ওকে কিন্তু এখন ফ্রেশ করিয়ে দিব। তো আজকে আমাদের বাড়ি ভর্তি মেহমান, মানে যেদিকেই তাকাই সেদিকেই শুধু মেহমান। তো বাড়ি ভর্তি মেহমান থাকলে কিন্তু ভালোই লাগে, সবার সাথে দেখা হয়, গল্প গুজব করা যায়। তো যাই হোক, আপুরা বা ভাইয়ারা কিংবা আমার ফুপুরা সবাই মিলেই আসছিল। তো সবাই কিন্তু একদিন করে ছিল। তো ভালো সময় পার করেছি সবার সাথে। অনেকদিন পর সবাই মিলে এক জায়গায় হলাম, অনেক বেশি আনন্দ করলাম। আর আমরা যখন সবাই মিলে এক জায়গায় হই তখন কিন্তু আমরা পিকনিকও করি। তো পিকনিকও কিন্তু এবার করেছিলাম। তো সেই ভিডিওটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আগামীকাল আপনাদের সাথে সেই পিকনিকের ভিডিওটা শেয়ার করব। তো যাই হোক, এই যে জেবাকে কিন্তু বকাবকি করে রুমে নিয়ে আসলাম যে তুমি তাড়াতাড়ি রুমে আসো, বাইরে অনেক রোদ। আর এই যে রুমে আসার পর আমি রুমটাও গুছিয়ে নেব, তারপর জেবাকে গোসল করিয়ে দেব, নিজেও কিন্তু আমি ফ্রেশ হব। তারপর হচ্ছে সবাইকে নিয়ে একসাথে খেতে বসবো। আর এই যে এখানে হচ্ছে আমার আপু আর ভাইয়া খাওয়া দাওয়া করছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমার বড় ফুপুর ছোট মেয়ে আর জামাই। তো যাই হোক, ওনারা খাওয়ার পর হচ্ছে এই যে আমার ছোট ফুপুর ফ্যামিলি সবাই কিন্তু চলে আসছে। তো ওনারাও খাওয়া দাওয়া করছিল। আর সবার ভিডিও তো আর নেওয়া যায় না, কারণ সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, তাই আর সবার ভিডিও করা হয়নি। তো এরপর কিন্তু অনেক বেশি মানে মানুষ একসাথে হয়ে যায়, সবাই মিলে খেতে বসি আমরা, তাই আর তখন ভিডিও করা হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার পেজের পাশেই থাকবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।